হে গৌর নদীবাসী, ভালো করে বুঝেন, সময় সময়ে যখন কোরআনের পক্ষে আপনাকে সর্বোচ্চ কাজে লাগার দরকার ছিল, হিকমতের নাম দিয়ে বহু নিচে পড়েছিলেন। অপেক্ষায় থাকেন, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে, অপেক্ষায় থাকুন। আমার শিক্ষিত ভাইয়েরা, কোরআনের কর্মীরা, ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন ওয়া ইল্লাম তাফআল, আল্লাহ তার হাবিবকে বলেন ওয়া এবং ইন, যদি, লাম তাফআল, আর আপনি যদি, আমি যে কোরআন দিয়ে তাবলীগ করতে বলেছি, পাথরের আঘাত খাবার ভয়ে, ষড়যন্ত্রের ভয়ে, হামলা মামলার ভয়ে কোনোভাবে যদি আপনি কোরআনের তাবলীগটা না করেন, কোরআনের প্রত্যেকটি জায়গা থেকে সুন্দরভাবে সত্যের পক্ষে থেকে আপনি যদি প্রচার না করেন, লোকেদেরকে ভয়ে আপনি যদি তাবলীগ না করে না পৌঁছিয়ে থাকেন, আমি আল্লাহ বলছি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ বলছি আপনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ঠিক না? একটু বুঝুন প্রাণপ্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, আল্লাহ যেখানে তার হাবিবকে বলছেন আমি আপনাকে তাবলীগ করতে বলেছি কোরআন দিয়ে, কোরআনের বাণীগুলো প্রচার করতে বলেছি, পৌঁছিয়ে দিতে বলেছি, এরপরেও যদি আপনি কোন ষড়যন্ত্রকে খেয়াল করে আপনি কোনোভাবে কোরআনের এই তাবলীগকে বন্ধ করে দেন, আমি আল্লাহ বলছি আপনাকে যে দায়িত্বের জন্য আমি পাঠিয়েছি আপনি দায়িত্ব পালন করলেন না। কে বলছেন? এই জবান খুলে বলুন, কে বলছেন? এখানে যেহেতু বসেছেন সময়কে কাজে লাগান, কে বলছেন? আল্লাহ যদি তার হাবিবকে বলতে পারে তাহলে আপনি কে, আমি কে? আপনি কোন দরবারের মুরিদ হলেন, কোন দরবারের পীর হলেন, কোন শায়েখের মুরিদ হলেন, আপনি কোন কোরআনের কর্মী হলেন যে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনো রসুল, শুনেন রসুল, আপনি কোরআনের পক্ষে কাজ করবেন। আপনি কোরআনের পক্ষে কাজ করলে আমি জানি ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে, সব মামলা থেকে, হামলা থেকে, ষড়যন্ত্র থেকে মোকাবেলা করবার জন্য আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমি আল্লাহর প্রটেক আপনার সাথে আছে। কথা বলুন, ঠিক না? সুতরাং আমাদের সকলকে এটা মনে করতে হবে। আর আমি এটা জানি, বরিশালের ভাইয়েরা, আপনাদের ভিতরে যাদের সৎ সাহস ছিল, সব বাধাকে উপেক্ষা করে কোরআনের কর্মী হয়ে কাজ করেছেন, আল্লাহর পক্ষ থেকে কোরআনের পক্ষে কাজ করেছেন, আমি তাদেরকে বলবো আপনারা সত্যের পক্ষে ছিলেন, ডানপন্থী ছিলেন। আর আমরা যারা এখন নবীন এবং তরুণ প্রজন্ম এসেছি, আমরা এখন যারা কোরআনের পক্ষে কাজ করছি, আমরা একথা বিশ্বাস করছি এই আয়াত থেকে, আমরা কোরআনের পক্ষে কাজ করব, আমরা কোরআনের পক্ষে আন্দোলন করব, আমরা সালাত প্রতিষ্ঠান আন্দোলন করব, আগামীর বাংলাদেশকে ইসলামের জন্য করব, আগামীর সংসদকে ইসলামের জন্য করব, আগামীর বাংলাদেশে কালেমার পতাকা পথ করে উড়াবো। সেজন্য আমাদেরকে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে খুবাইব খাব্বাব যেমন করে টিকেছিল, যেমন করে নিজের জীবনটা দিয়েছে, বেলালের উপর ষড়যন্ত্র হবার পরেও, হামলা মামলা হওয়ার পরেও, এরপরে আল্লাহর পক্ষে আহাদ আহাদ বলে চিৎকার করেছে। যতটুকু শক্তি ছিল সব শক্তির উপর অবিচল ছিল। আমরাও আল্লাহর জমিনে কোরআনের জন্য কাজ করে যাব, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জন্য কাজ করব। এমন কোন কোন বরিশালের কর্মী আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখায় দেন। আমার বন্ধুগণ, তাহলে আমাদের তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথা বলুন, কি দিয়ে? হ্যাঁ, আবার কাউকে দেখি তাবলীগ করে কিন্তু তাবলীগের সাথে আলেমদের সাথে সম্পর্ক রাখে না, এরকম একদল আসেনি? কথা বলুন, আসেনি? তাবলীগ করে কিন্তু আলেমদেরকে পছন্দ করে না। আমি আপনাকে কোরআন সাক্ষী রেখে বলছি, যারা তাবলীগ করবে কিন্তু আলেমদেরকে পছন্দ করবে না, আলেমদের সাথে থাকতে চাইবে না। আপনি ভালো করে খোঁজ করে দেখবেন, ওদের জন্ম নিয়ে প্রশ্ন আছে, আবু জাহেলদের রক্তের সাথে ওদের রক্ত মিট আছে। কথা বলুন, ঠিক না? কোরআন ছাড়া কোনো তাবলীগ চলতে পারে? এজন্য তাবলীগ যদি হয় আলেমদের পক্ষে হবে নাকি বিপক্ষে হবে? রাগ করলেন? আমি আপনাকে জ্ঞান যদি বলেন আমি দিয়ে গেলাম, আমি শুধু প্রচার করে গেলাম। তাবলীগ করবেন আলেমদের সাথে। কাদের সাথে? কথা বলেন, কাদের সাথে?
আর সে তাবলিগের ভিতরে কোরআন দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সহিহ আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। পড়ছি আমিন।